Hello guys, it's Deep and welcome back to my channel Strong Mind. So before starting to this workout, I have to tell you something guys. I have to thank you guys for all your love and support. I know you're loving my work, so it's really feel good. And keep loving me and keep supporting me this way so that I always feel that I'm doing something really good. So that's it guys. আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকের ওয়ার্কআউট করব আজকে আমরা অ্যান্ড অবভিয়াসলি ইন দ্য জিম। তো ফার্স্ট যে আমাদের ওয়ার্কআউটটা হবে সেটা হচ্ছে ল্যাট পুল ডাউন এবং আমরা সামনে পারফর্ম করব। তো কীভাবে আমাদের পশ্চার হবে, কীভাবে আমাদের ব্রিদিংটা হবে, কীভাবে আমাদের রেঞ্জ অফ মোশন হবে ভালো করে দেখে নাও। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাট পুল ডাউনের মেশিন। আমরা এইভাবে বসবো, আমাদের নি লক থাকবে, আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে বা নি মানে হাঁটু সাপোর্ট রাখার জন্য যে রেজিস্ট্যান্স থাকবে সেখানে আমাদের নি লক থাকবে। হাতে আমাদের থাকবে নর্মাল গ্রিপ করবো, বেশি ওয়াইড নেব না, বেশি ক্লোজ নেব না। তো নর্মাল গ্রিপ থাকবে, ঠিক স্ট্রেট রডটা যেখানে বেন্ড হচ্ছে সেখানে আমাদের দুটো হাত থাকবে। তো আমরা বসলাম, গ্রিপ আমাদের বারে, ল্যাট পুল ডাউনের বারে গ্রিপ। তো নি লক অ্যান্ড নাও আমরা স্লাইটলি হালকা পেছন দিকে টিল্ট হব, মানে পিছন দিকে ঝুঁকে আমরা পারফর্ম করব। তো দেখে নাও। তো হ্যান্ড স্ট্রেট, ল্যাট পুল ডাউনের গ্রিপ হাতে, অ্যান্ড ব্রিথ ইন, নাও কাম ডাউন, squeeze your lat, hold and breathe out. আরেকবার ভালো করে দেখে নাও। তো হ্যান্ড স্ট্রেট, ব্রিথ ইন, কাম ডাউন অ্যান্ড স্কুইজ ইউর ল্যাট, হোল্ড, ব্রিথ আউট। সো দ্যাটস ইট গাইজ। আর হ্যাঁ, এটাতে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই ল্যাট। তো এই উইংস আমাদের টার্গেট থাকবে। দ্যাটস ইট। নাও লেটস ওয়াচ। তো ল্যাট পুল ডাউনে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি সেটা ভালো করে দেখে নাও। তো আমরা এভাবে বসি, বসার পরে হাতে আমাদের গ্রিপ থাকে, ল্যাট পুল ডাউনের গ্রিপ। তো আমরা যে ভুলভাবে পারফর্ম করি সেটা দেখে নাও। তো এরকম করি, তো আমরা মুভ করি, আমরা কি বডিকে এবং হাতকে, শোল্ডারকে এনগেজ করে আমরা বডিটাকে মুভ করি। তো এটা হচ্ছে আমাদের ভুল পারফরমেন্স। তো রাইট পারফরমেন্স কীভাবে ভালো করে দেখে নাও। তো হাত ল্যাট পুল ডাউন দ্য গ্রিপে, হাত ফুললি স্ট্রেচ, ব্রিথ ইন অ্যান্ড স্লোলি কাম ডাউন অ্যান্ড স্কুইজ ইউর ল্যাট and then breathe out. So that's it guys. সো গাইস, এবার আমাদের সেকেন্ড এক্সারসাইজ ল্যাট বিহাইন্ড দ্য নেক পুশ ডাউন। তো এই এক্সারসাইজে আমাদের টার্গেট থাকবে ওভারঅল ডেফিনিশন। সাধারণত আমরা যে বডি বিল্ডারের ব্যাকে বেশি খাঁজ দেখতে পারি, তো সেই ব্যাকটাকে আমরা ভালো বলি। তো এটা ওভারঅল আর কি ডেফিনেশন, ওভারঅল খাঁজ, ওভারঅল কাটসের ওপরে আমরা ওয়ার্ক করবো এক্সারসাইজটা দিয়ে। তো কীভাবে পারফর্ম করবো ভালো করে দেখে নাও। তো আমরা এবার বসবো। এবার আমাদের বিহাইন্ড দ্য নেক, যেহেতু আমাদের নি মানে হাঁটু লক থাকবে না, তো আমরা এভাবে বসবো। আমরা সামনের দিকে আগেরটাতে ফ্রন্টে যে ল্যাট পুশ ডাউন করেছি সেটাতে আমরা পেছনের দিকে ঝুঁকেছিলাম, এবার আমরা সামনের দিকে ঝুঁকবো। তো সামনের দিকে ভেবে বসবো, নি লক থাকবে না। তো হাত ওপরে। এবার নর্মাল যে গ্রিপ ছিল আমাদের, নর্মাল গ্রিপ থেকে একটু ওয়াইড হবে, হালকা ওয়াইড, ফুল ওয়াইড না, হালকা ওয়াইড, নর্মাল গ্রিপের থেকে হালকা ওয়াইড হাত থাকবে, সামনের দিকে ঝুঁকবো। তো হ্যান্ড ফুললি স্ট্রেচ ওপরে অ্যান্ড ব্রিথ ইন, নাও স্লোলি কাম ডাউন, স্কুইজ অ্যান্ড হোল্ড, দেন রিলিজ। সো ফুললি স্ট্রেচ, breathe in, slowly squeeze and come down, hold and breathe out. So that's it guys. Now let's watch. তো বিহাইন্ড দ্য নেক পুশ ডাউনে আমরা যে ভুলটা করে থাকি সাধারণত সেটা হলো কি, আমরা এভাবে বসি, বসার পরে হাতটা সোজা আর কি ল্যাট পুল ডাউনের বারে রাখি এবং সোজা বসে উইদাউট বেন্ডিং ফরওয়ার্ড আমরা কি করি, সোজাভাবে বসি এবং এটাকে এইভাবে টানি, ল্যাট পুল ডাউনের মেশিনটাকে সোজা হয়ে উইদাউট বেন্ডিং ফরওয়ার্ড উই নর্মালি ডু দিস, holding the bar, then pushing it down and then release. So
সো এটা আমরা করবো না, আমরা যেটা করবো সঠিক পারফরমেন্স হলো কি আমাদের নি লক থাকবে না, নি যেটা আমাদের সাপোর্ট থাকে সেটা সাপোর্টে থাকবে না, অ্যান্ড দেন আমরা বেন্ডিং ফরওয়ার্ড, উই হ্যাভ টু বেন্ড ফরওয়ার্ড আ লিটল বিট, দেন হোল্ডিং দ্য বার, পুশ ইট ডাউন অ্যান্ড স্কুইজ ইয়োর ল্যাটস, দেন রিলিজ ইট। সো ভালো করে দেখে নাও, হ্যান্ড স্ট্রেট, breathe in, slowly come down, squeeze and breathe out. So that's it guys. So that's it guys. সো গাইজ এবার আমাদের থার্ড এক্সারসাইজ, তো এখানে আমরা করবো হচ্ছে ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন, ক্লোজ গ্রিপ ফ্রন্ট ল্যাট পুল ডাউন। তো এখানে আমাদের টার্গেট থাকবে হচ্ছে লোয়ার ল্যাটস। তো কীভাবে আমরা পারফর্ম করবো ভালো করে দেখে নাও। তো আমরা বসবো, একদম ফার্স্ট যে এক্সারসাইজটা আমরা করেছিলাম আমাদের সেটার সাথে একদম সেম থাকবে পারফরমেন্সটা। তো আমরা বসবো, আমাদের নি লক থাকবে, যে সাপোর্ট থাকবে সাপোর্টে আমাদের নি লক থাকবে, অ্যান্ড দেন ক্লোজ গ্রিপে যে দুটো বার সেখানে আমাদের হাত থাকবে। তো হাত ফুললি স্ট্রেচ, ব্রিথ ইন, now slowly come down, squeeze your lats, hold and then breathe out. ভালো করে একবার দেখে নাও। তো ক্লোজ গ্রিপের গ্রিপে আমাদের হাত ফুললি স্ট্রেচ, ব্রিথ ইন, নাও ব্রিং ইট ডাউন and squeeze your lat, hold then breathe out. So that's it guys, that's it. Now let's watch. তো এখানে আমরা যে ভুলটা করি সেটা সাধারণত এরকম, যে আমরা জেনারেলি ইউজ হোল বডি টু ব্রিং দ্য ওয়েট ডাউন। আমরা সাধারণত আমাদের পুরো বডিটাকে ইউজ করি ওয়েটটাকে নিচে আনার জন্য। তো কীভাবে ভুলটা পারফর্ম করি ভালো করে দেখে নাও। তো এভাবে আমরা বসি, তো নি লক। এবার কি করি, তো ক্লোজ গ্রিপের গ্রিপ হাতে, অ্যান্ড দেন তো এভাবে আমরা পারফর্ম করি। তো উই জেনারেলি ইউজ, তো উই আর ইউজিং আওয়ার হোল বডি, শোল্ডার অ্যান্ড হোল বডি টু ব্রিং দ্য ওয়েট ডাউন। তো আমরা সঠিকভাবে কীভাবে পারফর্ম করবো, উই হ্যাভ টু ইউজ অনলি আওয়ার ল্যাটস টু ব্রিং দ্য ওয়েট ডাউন। তো সঠিক পারফরমেন্সটা ভালো করে দেখে নাও। উই হ্যাভ টু সিট লাইক দিস, অ্যান্ড দেন ক্লোজ গ্রিপ, হ্যান্ড ফুললি স্ট্রেচ, ব্রিথ ইন, নাও ব্রিং ইট ডাউন, হোল্ড অ্যান্ড দেন ব্রিথ আউট। So that's it guys, that's it, and this is the right way to perform. সো গাইজ আমাদের লাস্ট এক্সারসাইজ হলো স্ট্যান্ডিং ল্যাট পুল ডাউন। তো কীভাবে আমরা পারফর্ম করবো ভালো করে দেখে নাও। আর এখানে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের ওভারঅল ল্যাট। তো মেইনলি আমাদের টার্গেট থাকবে হচ্ছে ওভারঅল ডেফিনিশন। তো ডেফিনিশন মানে আবাসিক খাজ এবং কাটসের কথা বলছি আমি। তো ভালো করে দেখে নাও কীভাবে পারফর্ম করবো। তো সামনে দাঁড়াবো, আমাদের দুটো পা ক্লোজ থাকবে এবং আমাদের যে বার ল্যাট পুল ডাউনের বার হাতে। তো এইভাবে দাঁড়াবো, তো সামনের দিকে হালকা একটু ঝুঁকে থাকবো। তো গ্রিপ হাতে, নাও ফুললি স্ট্রেচ, ব্রিথ ইন, slowly come down and squeeze your lats, breathe out. একবার দেখে নাও, and fully stretch, breathe in, and now bring it down slowly and down, squeeze your lats, hold and then breathe out. So that's it guys, that's it, and now let's watch.
তো এখানে আমরা কীভাবে ভুল পারফর্ম করি ভালো করে দেখে নাও। তো আমরা সাধারণত সামনে থেকে ঝুঁকি না, সোজা দাঁড়াই। সোজা দাঁড়িয়ে কী করি, আমাদের হাতে গ্রিপটা থাকে, ল্যাট পুল ডাউনের বারটা আমাদের সামনে হাতে থাকে। তবে আমরা কী করি, এভাবে পারফর্ম করি, সামনে আনি, নিচে আনি, হাত রিলিজ করি, ব্রিং ইট ডাউন অ্যান্ড দেন রিলিজ। তো সোজা হয়ে আমরা একদম করবো না, আমরা হাঁটুকে হালকা ভাঁজ করব এবং আমাদের বডিটাকে সামনে দিকে হালকা ঝোঁকাবো, অ্যান্ড দেন হাতে বার and fully stretch hand, breathe in, now bring it down and squeeze your lats, hold and breathe out. So that's it guys, so that's it. তো গাইজ এবার আমরা রিভাইজ দিয়ে নেবো একবার। তো আমরা আজকে 4টে এক্সারসাইজ পারফর্ম করেছি। তো ফার্স্ট যেটা আমাদের ছিল ল্যাট ফ্রন্ট পুল ডাউন। তো এখানে আমাদের টার্গেট ছিল হচ্ছে আপার ল্যাটস, মেইনলি আপার ল্যাটস টার্গেট ছিল। এবং সেকেন্ড যে এক্সারসাইজটা আমরা করেছি সেটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন। তো এখানে আমাদের টার্গেট ছিল মেইনলি ওভারঅল ডেফিনিশন। অ্যান্ড থার্ড যে এক্সারসাইজ আমরা পারফর্ম করেছি সেটা হলো আমাদের ক্লোজ গ্রিপ ফ্রন্ট ল্যাট পুল ডাউন। তো এখানে আমাদের টার্গেট ছিল মেইনলি লোয়ার ল্যাটস। অ্যান্ড লাস্ট যে আমরা এক্সারসাইজটা পারফর্ম করেছি সেটা হলো স্ট্যান্ডিং ফ্রন্ট ল্যাট পুল ডাউন। তো এখানে আমাদের টার্গেট ছিল আবার ওভারঅল ডেফিনিশন। তো দ্যাটস ইট গাইজ। 4টে এক্সারসাইজ আমরা 3 সেটস করবো এবং 10 to 12 reps রাখবো, রেপিটেশন রাখবো। So again guys, thanks a lot for all your love and support. Keep loving me, keep supporting me this way, and I will always try to give my best that I can do. So that's it guys, bye bye and